আমার আজকের রেসিপি হচ্ছে পালং শাকের ঘন্ট। পাঁচমেশালি সবজি, বড়ি আর পালং শাক দিয়ে এই ঘন্ট কিন্তু অমৃত স্বাদের, যেন অদ্ভুত মেলবন্ধন। এই রান্নাটা শীতকাল এলেই প্রথমেই মা বানাতো। দারুণ স্বাদের এই পালং শাকের ঘন্ট কিন্তু আমাদের বাঙালিদের অতি প্রিয়। আমি জানি আপনারা অনেকেই বানাতে জানেন, তাহলে আমার রেসিপিটা একবার ফলো করুন। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি রেখেছি। সেই বিউলির ডালের বড়িটা দিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাতে কিন্তু বড়িটা একটু লাল করে ভেজে তুলে নিয়ে আমি ঠান্ডা করে এটাকে হামানদিস্তাতে বা মিক্সিতে গুঁড়ো করে রেখে নেব। এরপর দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা। এদিকে আমি সবজি কেটে রেখেছি, যার মধ্যে আছে শিম, মূলো, অল্প গাজর, কুমড়ো খোসা ছাড়িয়ে ডুমো করে সব কেটে রেখেছি। শিমের যে আঁশটা থাকে সেটাকে বাদ দিয়ে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি। সব থেকে প্রথমে দিলাম শিম, মূলো, গাজর, কুমড়ো। এর মধ্যে কোনো সঠিক পরিমাণ নেই, তবে কুমড়োটা একটু বেশি দিলে ভালো হয়। আর আলু আমরা সকলেই ভালোবাসি, সেই জন্য আলুটা একটু আমি বেশি দিয়েছি। গাজরটা খুবই কম ছিল, কম দিলাম। এরপর নেড়েচেড়ে ভাজার পর দিয়ে দিলাম এর মধ্যে খোসা রেখে নতুন আলু আমি কেটে রেখেছিলাম ডুমো করে, আর বেগুন। বেগুনের মাত্রাটা আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশিই দিয়েছি। বেগুন মজে যায় আর আলু দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ভাজবো। ফ্লেমটাকে কিন্তু এই সময় হাই করে দিতে হবে। বেগুন যখনই দেবেন ফ্লেমটা হাই করে দেবেন, তা না হলে বেগুন আর সেদ্ধ হতে চায় না। এটা আমার মার থেকে শেখা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম টিপসটা। তারপর দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদ গুঁড়ো, আদা বাটা আর স্বাদ মতো নুন। এরপর একটু ভাজা ভাজা করব মশলার সঙ্গে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটপট হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। এরপর পালং শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 400 গ্রামের মতন পালং শাক আছে। যে গোটাটা আছে সেটাকে বাদ দিয়ে আমি একটু মিডিয়াম বড় সাইজে করে কেটে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। পালং শাক থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। এরপর আমি নাড়ব না, পালং শাকটা দিয়েই আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। সবজিও সেদ্ধ হবে, পালং শাকও মজে আসবে। দেখুন প্রচুর জল বেরিয়েছে। এবার আমি ভালো করে নাড়ব। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা অনেকটাই মজে গেছে। এই রকম রান্না কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। দারুণ স্বাদের এই পালং শাকের ঘন্ট একবার হলেও বানিয়ে দেখুন। এরপর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে একদম হাই করে জলটা যেটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ, ছোটো 1 কাপ দুধ। আমি মেজারমেন্ট করে রেখেছিলাম, ছোটো 1 কাপ, বেশি না। দুধ দিয়ে দিলাম অল্প চিনি। চিনির মাত্রাটা কিন্তু আপনারা নিজেরা দেখে নেবেন। তবে এইসব নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। আমি মিষ্টিটা একটু বাড়িয়েই দিয়েছি। এই সব রান্নাতে একটু মিষ্টি ভাব দিয়েই ভালো লাগে নিরামিষ রান্না। আমার কিন্তু পালং শাকের ঘন্ট দেখুন মজে গেছে, তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এরপর যে বড়িগুলো ছিল সেটাকে আমি বললাম গুঁড়ো করে রেখেছিলাম, সেই বড়ি গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই রান্নাতে ঘন্টতে এইরকমভাবেই বড়িটা গুঁড়ো করে দেওয়া হয়। শুধু ভাতের সঙ্গে পরিবেশন করব। হয়ে গেল পালং শাকের ঘন্ট। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন। তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সব থেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। আবারও নতুন কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব।
আপনারাও এইরকমভাবে একবার হলেও ট্রাই করুন এই পালং শাকের ঘন্ট। সবার ভালো লাগবে। আবার কোনো নতুন রান্না নিয়ে দেখা হবে। আমার আজকের রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।